নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব একটা ডেজার্ট বা মিষ্টির রেসিপি। এই ডেজার্টটা বানাতে আমি কোনো রকম আটা, ময়দা বা সুজির ব্যবহার করব না। শুধুমাত্র অল্প একটু দুধ আর স্লাইস রুটি হলেই আজকের এই দুর্দান্ত স্বাদের ডেজার্ট বা মিষ্টিটা বানানো হয়ে যাবে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর বারবার বানাতে বলবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্ট বা মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে রুটির যে মিষ্টি বা ডেজার্টটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি। রুটি কিন্তু দেখুন খুব বেশি আমি নিইনি, এখানে দুটো, চারটে, ছটা, দেখুন ছটা রুটি আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো ছটা রুটি হলেই কিন্তু বেশ অনেকগুলোই মিষ্টি হয়ে যাবে। এবার দেখুন একটা রুটি আমি নিয়ে নিলাম। এবার রুটির এই ধারের পোর্শনটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে না, এটাকে আমি প্রথমে দেখুন দু টুকরো করে নেব। এইভাবে দু টুকরো করে নিলাম। আর একটা রুটি নিয়ে নিলাম। এইভাবে সমস্ত রুটিগুলোকে প্রথমে আমি দু টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু এই রুটিগুলোকে চার টুকরো করতে পারেন, আবার এটাকে এইভাবে ভাগ করতে পারেন। তো আমি এখানে দু টুকরো করেই ব্যবহার করব। দেখুন সমস্ত রুটিগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা যে যতটা রুটি ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু মিষ্টি হবে। তো এখানে আমি ছটা রুটি নিয়েছি, মানে কি 12টা হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে আবার দু টুকরো করে করতে পারেন, তাতে করেও হবে। তো আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এই শেপটা রাখতে পারেন, একটু ছোট কিংবা একটু বড় করে। তো আমি একটু বড় করেই কেটে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি। এবার রুটিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সমস্ত রুটি কিন্তু একসাথে দেব না, অল্প অল্প দিয়ে ভেজে নেব। রুটিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এই রুটিগুলোকে একটু কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন রুটিগুলোকে আমি বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব বেশি লাল করব না। আপনারা চাইলে আর একটু বেশি লাল করলেও করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। তবে এই লালটা হলেই কিন্তু এনাফ, আর খুব বেশি লাল করার দরকার নেই। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এগুলোকে আমি বেশ লাল লাল করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এইভাবে একটু ধরে থাকবেন, তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে। একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। দেখুন সমস্ত রুটিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দেখুন ছোট্ট পাত্রে অল্প একটু আমি দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। খুব বেশি দরকার নেই, 1 চামচ দিলেই হবে। এই 1 চামচ কাস্টার্ড পাউডার দুধের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। এবার দেখুন এটা সসপ্যানের মধ্যে আমি একটু দুধ নিয়ে নিয়েছি। দুধের পরিমাণটা একটু কম বেশি করে নিলেই হবে। এখানে দেখুন একটা ঘন করে দুধ আমি আগে থাকতে জাল দিয়ে নিয়েছিলাম। এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। যেহেতু দুধটাকে আমি আগে থাকতে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, তাই অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। এবার দেখুন এই দুধের মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো চিনি ব্যবহার করব। আমি একটু হালকা মিষ্টি ব্যবহার করছি, আপনারা চাইলে একটু বেশি করেও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন একটা এলাচ নিয়েছি, মুখটাকে চিড়ে এই এলাচটাকে দিয়ে দিলাম। এবার যে এলাচটা দিলাম আর চিনি দিলাম, চিনিটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব। আর দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব। দুধটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে বানিয়েছিলাম সেটাকে আমি আরেকবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব, কারণ এটা রেখে দেওয়ার পর কাস্টার্ড পাউডারটা কিন্তু তলাতে একটু জমে যায়। তো এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দিয়ে দেব। সম্পূর্ণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে খুব হাই দেবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা তলাতে লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে একটু ঘন করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন একটু ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি।
আর খুব বেশি ঘন করব না, এটা যখন ঠান্ডা হবে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে মিশ্রণটাকে আমি ঢেলে দেব। দেখুন দুধের যে মালাইটা বানালাম সেটা এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে মোটামুটি একটু হালকা আমি ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার যে রুটিগুলোকে নিয়েছি সেটা আমি নিয়ে নিলাম। এবার রুটিগুলোকে এইভাবে আমি সাজিয়ে দেব। রুটিগুলোকে আমি কোণ করেই দিলাম, তাতে করে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন রুটিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প একটু দুধ নিয়ে আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব। যে মালাইটা আমি বানিয়েছি দুধের, সেটা এখানে উপর থেকে একটু আমি দিয়ে দেবো এইভাবে হালকা করে। তাতে কি হবে, রুটিগুলো কিন্তু একটু তাড়াতাড়ি ভিজে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে। আপনারা এটাকে আপনাদের মনের মতো করে ডেকোরেশন করে সাজাতে পারেন। এবার দেখুন কিছুটা আমন্ড নিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দেবো। এইভাবে দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট এটাকে কিন্তু ডেকোরেশন করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এই মিষ্টিটা আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই কিন্তু প্রেমে পড়ে যাবে। অসম্ভব মজাদার খেতে হয়, আর খুব কম সময়ে কিন্তু এই মিষ্টিটা বানানো হয়ে যায়। আর এই পেস্টটা একটু উপর থেকে দিয়ে দেবো, এতে করে কি হবে, এটা দেখতে খুব ভালো লাগবে। এবার দেখুন এই মিষ্টিটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবেন, নতুবা এইভাবে কিন্তু এমনি সার্ভও করতে পারেন। তবে এটা যেহেতু ডেজার্ট বা মিষ্টি বলতে পারেন, এটা ডেজার্টও বলতে পারেন, একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখন তো বেশ গরম পড়ে গেছে, আর এই গরমের সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা যে কোনো ধরনের মিষ্টি বা ডেজার্ট খেতে বা আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। তাই এইভাবে ডেজার্টটা একবার হলো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর এটা নরম হয়ে গেলে কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আমি একটু দেখাচ্ছি, দেখুন এই দেখুন। অতিথি আপ্যায়নও কিন্তু খুব কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে করতে পারেন, অসাধারণ খেতে হয়। আর যেই খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে, আর কিভাবে এটা বানিয়েছেন সেটাও জানতে চাইবে। এত কম খরচে কম সময়ে এরকম একটা মিষ্টি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।